অযত্নে অবহেলায় দূরত্ব বাড়ালে সব সম্পর্কেরই অবনতি হয়। ঠিক তেমনি আমার এই সাইকেলটির সাথে আমার সম্পর্ক নেই প্রায় 4-5 বছর। প্রত্যেকটা ছেলের প্রথম স্বপ্ন হচ্ছে একটা বাইসাইকেল। একটা বাইসাইকেল থাকা মানে অনেক কিছু, কিন্তু সেই সময়টা আমি পার করে চলে আসছি, যার কারণে এখন আমার কাছে হয়তো এটা কিছুই না। আসলে এটাই চিরন্তন সত্য, সময়ের সাথে সাথে সব স্বপ্ন কিংবা শখের মাঝে ধুলো পড়ে যায়। শখ আর শখ থাকে না, স্বপ্ন আর স্বপ্ন থাকে না। সময়ের সাথে সাথে সবকিছুই বাড়ে। এই সাইকেলের স্বপ্ন দেখে বাইকের স্বপ্ন, কিংবা কারের স্বপ্ন, কারের স্বপ্ন থেকে কপ্টারের স্বপ্ন, এভাবে মানুষের স্বপ্ন বাড়তে থাকে, দিন ফুরাতে থাকে। আসলে এই স্বপ্ন কখনোই শেষ হওয়ার, জীবন শেষ হয়ে যাবে কিন্তু স্বপ্ন শেষ হবে না। স্বপ্ন কিংবা আশা ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো স্বপ্ন কিংবা আশা নিয়ে বেঁচে থাকে। বলে না, শখের বয়সে শখ পূরণ না হলে পরে আর এই শখ পূরণ করার ইচ্ছেই থাকে না। আসলে ঠিক এমনই, তখন এই একটা সাইকেলের জন্য কত অভিমান, কত বায়না ধরেছিলাম, আর এখন ফিরেও তাকানোর সময় নাই এই জিনিসটার প্রতি। জীবনে যেই জিনিসের প্রতি আপনার শখ জাগবে, শখ পূরণ করে নিবে। বাবা মার কাছ থেকে পারেন কিংবা নিজে ইনকাম করে শখ পূরণ করে, কারণ শখের বয়স থাকে না। আপনি জীবনে অনেক বড় হবেন, অনেক টাকা পয়সা ইনকাম করবেন, অনেক কিছু আসবে যা, কিন্তু বিশ্বাস করেন আপনার ওই শখের বয়সটা আর ফিরে আসে না। আসলেই ফিরে আসে না, এই শখের বয়স কখনোই ফিরে আসে না। আলহামদুলিল্লাহ, আমি আমার এই শখটি পূরণ করেছিলাম আমার বাবার টাকায়। বাবা সবসময় চেষ্টা করেছে নিজের সাধ্য মতো সবকিছু পূরণ করা। পৃথিবীর প্রত্যেকটা বাবার সামর্থ্য হোক তাদের সন্তানদের শখ, আহ্লাদ, বায়নাগুলো পূরণ করার মতো। কোনো বাবাই যেন ব্যর্থ না হয়। আমার এই সাইকেলটির বয়স প্রায় 9-10 বছর। দেখেন, 2 মাসে পরিষ্কার করার পরে একদম ঝকঝক, মনে হবে যেন এই তো কয়েক মাস চালিয়েছি। এক হাতে চালিয়েছি, সবসময় যত্ন করে রাখতে, হয়তো এখন চালানো হয় না, যার কারণে অযত্নে অবহেলায় ধুলাবালি নষ্ট হয়ে যাচ্ছে। আমার এই শখের জিনিসটি আমি আমার নিজের কাছে রেখে দিব আরো অনেক বছর। সাইকেলে যতদিন থাকবে ইনশাল্লাহ আমার কাছেই থাকবে, স্মৃতি হিসাবেই থেকে যাবে এই সাইকেলটি আমার কাছে। আবারও হয়তো ধুলোবালি পরে ময়লা হবে, কোনো সমস্যা নেই, শখের জিনিস। দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি, এতক্ষণ পর্যন্ত সময় ব্যয় করে যারাই আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।